হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্নাবাটির নিবেদন সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল। সর্ষে বাটা দিয়ে যে কোনো মাছই কিন্তু অসাধারণ খেতে লাগে, তা সে ইলিশ হোক কিংবা পুঁটি মাছই হোক। তার বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি সর্ষে দিয়ে পুঁটি মাছের ঝাল। প্রথমেই বাজার থেকে খুব ভালো দেখে খানিকটা পুঁটি মাছ কিনে এনেছি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মাছই কত ভালো, টাটকা আর জ্যান্ত, নড়াচড়া করছে। এবার এই মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তেলে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে ভাজবার জন্য। আর এই গোটা রান্নাটাই আমি যেহেতু সর্ষের তেলে করব, সেই জন্য মাছটা আমি সর্ষের তেলে দিয়েছি ভাজার জন্য। যেহেতু এটা সর্ষে বাটা দিয়ে রান্না করব, তাই সর্ষের তেলটাই বেস্ট। সর্ষের তেলের সাথে সর্ষে বাটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ঝাঁঝও আসে আর স্বাদটাও খুব ভালো হয়, তাই এটা সর্ষের তেলে করা। এটা কেন, যে কোনো সর্ষে দিয়ে রান্না করলে আমি সবসময় সর্ষের তেলেই করি। এইভাবে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। এই আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব একটু চিনি, তাতে রঙটা খুব সুন্দর আসে আর তেলটা বেশ ওপরে ভাসে, দেখতে খুব ভালো লাগে। এই চিনি ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর আদা বাটা। আমি টমেটো আর আদা একসাথেই বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে মশলার সাথে আবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করবে, তখন বুঝবো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা পুরো কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনাদের বেশি ঝালের প্রয়োজন হলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আর তা না হলে এভাবেও দিতে পারেন, যার যটা দরকার সে নিয়ে নেবে। এবার দিচ্ছি সর্ষে বাটা। এইটা আমি সাদা সর্ষে বাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে বাটাও নিতে পারেন। এবার সর্ষে বাটার সাথে মশলাটা আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার একটু জল দিয়ে দেব। সর্ষে বাটাটা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধোয়া জল দিলাম। বাটি ধোয়া জল দিলে রান্না খুব টেস্টি হয়, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। দিয়ে এবার ঝোলটা ফোটবার জন্য অপেক্ষা করব। ঝোলটা একটু ফুটে উঠলে এবার ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে মাছের গায়ে ভালো করে ঝোলটা লেগে যায়। ব্যাস, এবার ঝোলটাও ফুটতে আরম্ভ করেছে। এবার আমি সার্ভিং প্ল্যাটারে সার্ভ করে নেব। ওপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান, আর প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি।